আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা জানব যে কাজ ছেড়ে দিলে ফজরের নামাজ পড়তে পারবেন। চলুন জেনে আসি। যদি কোনো ব্যক্তি ফজরের নামাজের সময় ঘুম থেকে জাগ্রত হতে না পারে, তাহলে নিশ্চয় এর জন্য কোনো কারণ রয়েছে। সেই কারণগুলো কি তা তুলে ধরা হলো। ১. রাত জেগে থাকা। অধিকাংশ লোক রাতে জেগে সময় নষ্ট করে। কোনো ব্যক্তি যদি রাতের বেলায় ১টা বা ২টা বাজে ঘুমাতে যায়, তাহলে সেই ব্যক্তি কি করে ফজরের সময় ঘুম থেকে উঠবে? যেসব লোকেরা ফজরের সালাত কাজা করে, তাদের অধিকাংশ লোকই রাত জেগে থাকার কারণেই কাজা করে। ২. রাতের খাবার। তারা দেরি করে রাতের খাবার খায়। এই কারণে তাদের পেটে খাবার জমা থাকে, যা তাদের শরীরকে ভারী করে দেয়। মুসলিমদের জন্য রাতের খাবার দেরি করে খাওয়া ঠিক নয়। ৩. ফজর আদায় করার ব্যাপারে যত্নবান না হওয়া। কিছু লোক ফজরের সালাত আদায় করার জন্য ঘুম জেগে ওঠার বিষয়টি গুরুত্ব দেয় না। তারা বলে, আমি যদি ঘুম থেকে উঠতে পারি তাহলে ফজরের নামাজ পড়ব, আর যদি জাগতে না পারি তাহলে পরে পড়ে নেব। এটা মারাত্মক ভুল। কিছু লোক আমাকে বলেছেন, আমি শেষ কবে ঘড়ির অ্যালার্ম শুনে ফজরের সালাতের জন্য উঠেছিলাম তা আমার মনে পড়ে না, বরং অ্যালার্ম দেওয়ার পূর্বে ফজরের সালাতের জন্য আমার ঘুম ভেঙে যায়। এটা কেন? কারণ ফজরের জন্য ঘুম থেকে ওঠার জন্য আমি আগ্রহী এবং প্রতিজ্ঞাবদ্ধ থাকি। ঘুমানোর পূর্বে আমি ফজরের জন্য ওঠার নিয়ত রাখি। এই কারণে আমার অ্যালার্ম দেওয়ার প্রয়োজন হয় না। অথবা ৪. গুনাহ ও পাপ করা। অতিরিক্ত পানাহার মানুষের শরীর ভারী করে তোলে। গুনার কাজে লিপ্ত হলেও তারা মানুষের রূহ, আত্মা ও কালব অন্তরকে ভারী করে দেয়। ইবাদতের জন্য শক্তি না পাওয়ার বড় একটা কারণ হচ্ছে গুনাহ। কিছু মানুষ গুনার কাজ করে ঘুমোতে চায়। আপনি প্রশ্ন করতে পারেন, একজন মানুষ কিভাবে গুনার কাজ থেকে ঘুমাতে চায়? উত্তর হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ ইত্যাদি দ্বারা মানুষ গুনাতে লিপ্ত হচ্ছে। কিছু লোকেরা পূর্ণ ভিডিও না দেখে, নারীদের অশ্লীল বা নগ্ন ছবি না দেখে ঘুমোতে পারে না। একইভাবে কিছু নারী খারাপ জিনিস দেখে ঘুমোতে যায়। এমন লোকেরা যে বিছানায় ঘুমায় সে বিছানাতেও গুনার কাজ শেষে ঘুমাতে যায়। অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জিকির দ্বারা আল্লাহকে স্মরণ করে দিন শেষ করতে উপদেশ দিয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের ঘুমানোর পূর্বে সূরা আল কাফিরুন পড়ে শরীকের সাথে সম্পর্ক ছিন্ন করে ঘুমাতে যাওয়ার জন্য উপদেশ দিয়েছেন। কিন্তু আফসোস, কিছু মানুষ পর্নোগ্রাফির ভিডিও বা হারাম জিনিস দেখে ঘুমোতে চায়। কিছু মানুষ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মাঝে কোনো মুসলিম ব্যক্তি গীবত করে ঘুমোতে চায়। তারা অমুকের গীবত করে, অমুকের তাচ্ছিল্য করে, অপমান করে, মানুষের মাঝে প্রচার করে। এমন ব্যক্তিরা কিভাবে আল্লাহর সন্তুষ্টি আশা করে? এমন লোকেরা কিভাবে ফজরের সালাতের জন্য ঘুম থেকে জেগে ওঠার আশা করে? আমি এই উদাহরণগুলো এই কারণে উল্লেখ করলাম, যাতে করে যারা ফজরের সালাতের জন্য ঘুম থেকে উঠতে পারে না তারা যেন নিজে নিজে হিসাব গ্রহণ করে তারা কোন গুনাহের কাছে জড়িত। আমিরুল মোমিন উমর রাদিয়াল্লাহু আনহু আমাদের উপদেশ দিয়ে বলেছেন, হিসাব গ্রহণের সম্মুখীন হওয়ার আগে তোমরা নিজেদের কৃতকর্মের হিসাব নাও এবং মহা সমাবেশের হাজির হওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও। যে ব্যক্তি দুনিয়াতে তার হিসাব নিকাশ নেয়, কিয়ামতের দিন তার হিসাব অত্যন্ত হালকা ও সহজ হবে। আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয় নবমণ্ডলের কোনো জিনিসই আল্লাহর নিকট গোপন থাকে না। সূরা আলী ইমরান আয়াত ৫। সকল সৃষ্টি জগতে আল্লাহর সামনে হাজির করা হবে এবং সেই দিন কোনো কিছুই তার সামনে গোপন থাকবে না। আসসালামু আলাইকুম বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে আমাদের সাথে থাকবেন।